হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আবার চলে এসেছি। তো আজকে করছি আমরা সিদ্ধ পিঠে। মানে আমার শাশুড়ি সকাল থেকে বলে যাচ্ছে সিদ্ধ পিঠে, সিদ্ধ পিঠে। তো আমি সিদ্ধ পিঠে মানে ভেবেছি নতুন কোনো পিঠে। আমি আর বুঝতে পারছি না সিদ্ধ পিঠে কি, সিদ্ধ পিঠে কি? কতবার জিজ্ঞাসা করলাম সেটা সিদ্ধ পিঠে। হ্যাঁ, এটা সিদ্ধ পিঠে। তো পরে যখন এই আ গুঁড়োটা সিদ্ধ করছিল, ১ম এ জল দিয়ে নিয়েছে, তারপরে একটু লবণ দিয়েছে। তারপরে এই গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছে, মাখিয়ে নিচ্ছে। তখন অনেকবার বলার পরে তখন নারকেল যখন করেছে তখন জিজ্ঞাসা করেছি। তখন বলছে যে কুলি পিঠে। তো এবার আমরা কুলি পিঠেকে তো কুলি পিঠেই বলি। সেটাকে যে সেদ্ধ করার জন্য সেদ্ধ পিঠে বলে সেটা আমার জানা নেই। তো উনি তখন থেকেই আমাকে বলে যাচ্ছে যে, "সেদ্ধ পিঠে বানাবো, সিদ্ধ পিঠে বানাবো।" আর আমি বারে, বারে বারণ করছি, "সিদ্ধ পিঠে আবার কি হবে বাবা? ওটা আমি এই পিঠেটা খাবো না। ও পিঠে বানাতে হবে না।" তা অনেক বলাকার বলছে, "না, না দেখবি কি সুন্দর লাগে খেতে।" আমি বললাম, "ঠিক আছে।" তো দেখুন এই ইয়েটা খুব ভালো করে মেখেছে। আর এটাও সত্যি যে ভীষণই সফট হয়েছিল খেতে। তো এবার আমরা পুলি পিঠের মধ্যে আ নারকেল আর চিনি কাঁচা পুর যেটা সেটা দেব। কারণ বাড়িতে কাঁচা পুরও খেয়েছি আর মা অনেক সমস্ত কিছু যে রান্না করে সেটাকেও পুর তৈরি করে। তো কাঁচাটাও খেতে বেশ ভালো লাগে। চিনির বেশ রস, রস আর নারকেল। তো আমরা একটা নারকেল কুড়িয়ে নিচ্ছি। শাশুড়ি মা তো ভীষণই সুন্দর রান্না করে এবং পিঠে পায়েসগুলো ভীষণ ভালো রান্না করে। তোমরা আগেও দেখেছো। আর অনেকেই বলো যে আমি উনাকে দিয়ে কাজ করাই। না, আমি উনাকে দিয়ে কাজ করাই না। উনি কাজ করতে ভীষণ পছন্দ করে। আর উনার সব কাজ ভীষণ ভালো। শুধু এই নয় যে উনি করে, আমিও উনাকে হেল্প করি। যখন ভিডিও তৈরি করি তখন সেটা সম্ভব হয় না। তবে হ্যাঁ, ভিডিওর সময় বাকিটা উনি বা ভিডিওর সময় উনি করেন, বাকিটুকু সময় আমিও হাত লাগাই। কারণ আমারও ভালো লাগে এসব জিনিস তৈরি করতে। আমিও উম মোটামুটি চেষ্টা করি করার। আর হালকা পাতলা একটু পারিও করতে। তো আমাদের মোটামুটি অনেকগুলো পিঠেই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকগুলো ভিডিও শেপও আমি দিয়েছি। তো এবার আমরা সিদ্ধ বসিয়ে দেবো। কারণ আমাদের তো এই জিনিসটা দেখো ভীষণ সুন্দর। এটাতেই সেদ্ধ করা যায় অনেক মোমো-টোমো সমস্ত কিছু করা যায়। তো এই হাঁড়ির উপর আমি বসিয়েছিলাম কিন্তু ওটাতে হয়নি। পরে আবার কাপড় দিয়ে হয়েছি। কারণ হাঁড়ির মধ্যে দিলে ওটা যখনই ভাঁজ যাচ্ছে না, হাঁড়ির মধ্যে পড়ে যাচ্ছে। ওটা আ ননস্টিকের প্যানের উপরে একটু জল দিয়ে ওটাকে স্ট্যান্ড করাই আছে, বসাতে হবে। তো সেটা যেহেতু করা হয়নি, হাঁড়িতে জল দিয়েছি। তো হাঁড়ির মুখে কাপড় বেঁধেই নিয়েছি। এই যে আমাদের সেদ্ধ পিঠে তৈরি। তো আমি একবার চেক করে দেখলাম পিঠে আমাদের রেডি। আর খেয়ে দেখবো এখন কেমন টেস্ট হয়। হ্যাঁ, তবে উপরের যে লেয়ারটা দিয়েছে ওটা ভীষণই সফট হয়েছে। অনেক জায়গায় দেখেছি ওটা শক্ত হয়ে যায়। তবে এটা শক্ত হয়নি। পরে জিজ্ঞাসা করেছি উনি যখন ওই শাশুড়ি মাখাচ্ছিল, তখন একটু হালকা ঠান্ডা জল দিয়ে ওটাকে ভালো করে চটকে মেখে নিয়েছিল। তার জন্য এই সফটটা হয়েছে। মানে আগে আমি খেয়েছি অনেকবারই কিন্তু ওই ওপরটা অনেকটা শক্ত হয়ে যায়। এই ব্যাপারটা শক্ত হয়নি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর কাকু চলে এসছে আমাদের বাড়িতে খেতে। কারণ কাকু দুপুরে খায়নি। কাকুকে দুপুরে বলেছি খাবার খেতে। তো কাকু আর দুপুরে আজকে আসেনি। কারণ কাজের মাসি রান্না করে দিয়েছে কাকুর। বলছি এগুলো খেলেই পেট ভরে যাবে, রাতে আর খাওয়া লাগবে না। আমি বললাম আরেকটা পিঠে আছে কাকু, তোমাকে রাতে খেতে হবে না। কারণ আরেকটা পিঠে বানাচ্ছি সেটা হচ্ছে ভাজা পিঠে। আমি দুপুরবেলাতে একটু সুজি আর চিনি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি একটু জল দিয়ে। সুজিটা যত ভালো ভিজবে আ ভাজা পিঠেগুলো তত বেশি সুন্দর ফুলবে আর সুন্দর হবে খেতে, টেস্ট খুব সফট হয় খেতে। তো সেই পিঠেটাও বানিয়ে নেব। এই যে সুজি আর চিনি আমি তখনই ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলায়। এখন একটু লবণ দিয়ে দিলাম। আর এটাকে একটু ভালো করে নেড়ে মেখে নেব। আর এর মধ্যে খুব সামান্য একটু তোমরা চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিতে পারো
বা একটু হালকা ময়দা দিতে পারো, খুব বেশি দেওয়া লাগবে না। খুব বেশি দিলে সেটা আবার শক্ত হয়ে যাবে। আমি তো একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। তো এবার একটু হালকা করে জল দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে ফেটে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ একটু ডাস্ট করে। তো এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আর এই কড়াইটা না নতুন, তো প্রথমে আমি বুঝতে পারিনি। আর যতবারই দিচ্ছি নিচেটায় লেগে যাচ্ছে। কিন্তু দেখুন পিঠাগুলো কি সুন্দর হচ্ছে, এত সফট হয় খেতে এই সুজির এই ভাজা পিঠেগুলো।